আম্মু অনেক দিনের টানা দেওয়ার পর আজ একটু কড়া রোদ উঠছে, চিন্তা করছি আজকে এই গরম গরম আবহাওয়ার মধ্যে কটা পান্তা ভাত খামু। পান্তা ভাত খাবি? ঘরে তো কোনো ভালো শালুন নেই বেটা। শালন নাই তো বুঝলাম, তো ফ্রিজে কি চিংড়ি মাছ কিছু আছে? হয় আছে তো, রয়্যাল হেদেন তো গাড়ি করে আনছেলে। আম্মু হলে এক কাম করো, এই চিংড়ি মাছটি শেষে বাজো, পান্তা ভাত দিয়ে খামু আমি। ঠিক আছে, তুই যা খাইতে চাইছো তাহলে বাজবো আমি। আচ্ছা। চিংড়ি মাছ কোড়া হয়ে গেছে, এখন এই চিংড়ি মাছ শেষতে হইবে। এই শেষা চিংড়ি মাছের যে টেস্ট সেই মনোরা। এখন এই শেষা চিংড়ির বাজার পান্নে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিতে আসি পেঁয়াজ বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। এখন এই চিংড়ি মাছ মশলার লগে এক লগে ভালো মতো মাখতে হইবে। চিংড়ি মাছ মশলা দিয়ে মাখা হয়ে গেছে, এখন গরম তেলে ভাজতে হইবে। চিংড়ি মাছের এক কুল ভাজা হয়ে গেছে, এখন উল্টাই আর এক কুল ভাজতে হইবে। শেষে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন ফ্রাই প্যানটা উপরটাই থইতে হইবে। এই প্রচন্ড রৌদের মধ্যে পান্তা ভাত আর ছেঁচা চিংড়ি মাছ খাইতে কলম আজকে জম্মের মজা হইবে। প্রথমে একটু ছেঁচা চিংড়ি ভাজা পান্তা ভাতের লাগে মাইতে লই। লিটন ভাই জি লও শুরু করি। আচ্ছা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। শেষা চিংড়ি মাছ ভাজা খাইতে জম্মের মজা। গরম গরম আবহাওয়ার মধ্যে ছেঁচা চিংড়ি মাছ ভাজা আর পান্তা ভাত খাইতে কিন্তু দারুণ লাগবে। তো এই পান্তা ভাত দিয়ে চিংড়ি মাছ ভাজা আপনিও কাকদারে পছন্দ জানাইতে কিন্তু বললেন না। আর জাগো জাগো পছন্দ এরা শেষা বাজ্যা দেখেন, আশা করি আরো বেশি মজা পাইবেন।